ইসরায়েলের মসজিদগুলোতে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাবির। আজান দেওয়াকে শব্দদূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন গাবির বলেছেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য। এর আগে 2024 সালের ডিসেম্বরে বেন গাবির ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে, যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন গাবির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছে না, এমনকি জরিমানা আরোপেও গাফলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারদের প্রশংসা করেছেন, যিনি এই সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন। এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। বেন গাবিরের এই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্য আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা। হামাস বলছে, ইসরায়েলি সরকার এবং নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের উপর এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা এবং দমনপীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছেন তারা। এরই মধ্যে গাজার দের আল বালা অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় ওই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেয়ালই ধসে পড়ে এবং প্রধান গম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মসজিদ সংলগ্ন কবরস্থানেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, 2023 সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে 828টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 167টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি গির্জা এবং 60টির মধ্যে 19টি কবরস্থান পুরোপুরি বা আংশিক ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েল।